কালকেও শুনলাম বিমানবন্দরে আমার এক ভাই, কালকে মাহফিল করার সময় ওয়াজ করতেছি, বললাম বিমানবন্দরে এখনো প্রবাসীদের লাকেজ ভাঙ্গিয়ে তারপরে মাল সামানা সোনা দানা চুরি করে নেয়। বিমানবন্দরের মতো সিক্রেট জায়গা। কালকে এক ভদ্রলোক বলল, হুজুর আমি আজকে কুয়েত থেকে আসছি আপনার ওয়াজের জন্য, আমার সামনেই একজনের লাকেজ চুরি হয়ে গেছে। কোন জায়গা? বিমানবন্দরের মতো সিক্রেট জায়গায় যেখানে লাকেজ চুরি হয়ে যায়, একজন যাত্রী তার প্রবাসী তার অনেক অর্থে কষ্টের টাকা যখন চুরি হয়ে যায়, তাহলে আপনি বুঝেন তো বাংলাদেশের এমন সিক্রেট জায়গায় যখন চোর আছে তখন চোর নাই কোথায়? সব জায়গায়। আলসে বলেন তো বিমানবন্দরে চোর সোজা করতে কয় ঘন্টা লাগে? 10 মিনিট লাগে। হ্যাঁ বলেন কয় মিনিট লাগবে? অফিসাররা যদি চেষ্টা করে বলে যে এই বিমানবন্দরের চোর আমরা বাটাম চালান দিয়ে সোজা করবো, আর যদি তারা সোজা করতে না পারে তাহলে ওনারা ধরে আইনে বিমানবন্দরের সামনে ঝুলিয়ে দিক, বাঙালিরাই চালান দিয়ে সোজা করে দিবেন। তো বলেন আপনি কয় ঘন্টা লাগে বলেন? তো ভূমিকম্প আমার দেশে আসবে না কেন বলেন? একজন প্রবাসী তার কষ্টের অর্থ যখন একজন সিক্রেট জায়গা থেকে, একেবারে নির্ভেজাল জায়গা যেখান থেকে মানুষ নিরাপত্তার সাথে আসবে, সেখান থেকে যদি চুরি হয়ে যায়। আমি মালয়েশিয়া থেকে আসার সময় চিন্তা করতেছিলাম, আল্লাহ আমার ড্রাইভার হাত দেয় কিনা। মালদ্বীপ থেকে বাচ্চাদের জন্য অনেক কিছু কিনছি, তো অনেকে আবার এই ওয়াস্টার ওরা মোহাম্মত করে চকলেট মকলেট খাবার টাবার এসে অনেক কিছু দিছে। তা আমার লেখেছে একটা নিয়েছিলাম, চিন্তা করলাম যে হুদে আর বিদেশ থেকে কিনে আমার টাকা বিদেশে চাইকে তো লাভ নেই। তো লোকজনে কিছু হাতিয়ারটা দিয়ে দেওয়াতে ওইগুলি একটা ব্রিফকেস বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, লেগেজ বড় হয়ে গেছে। তো ওরা একটা লেগেজ আমি কিনে ওটার ভিতরে ঢুকাইছি, ওটার ভিতরে সব নিয়েছি। মানে আমি চিন্তা করতেছিলাম, আল্লাহ এটা যদি চোরে লয়ে যায় তো বাজ্যে সহধর্মিনীর কাছে কি জবাব দিব? এত কেউ যদি মিছে কথা কইছ, বাচ্চাদের লেগে তুমি কিছু আনলা নাই। এই অবস্থা আমাদের দেশে, বুঝতে পারছেন তো? অবস্থা তো বেশি ভালো না, কারণ আমরা নীতিগতভাবে লোক ভালো না। কথা ঠিক আছে না ভাই? নীতিগতভাবে আমরা লোক ভালো না। দুধের ভিতরে পানি দিয়ে ভেজাল দিয়ে মানুষের ঠকাই, আমরা কি করে ভালো হব বলেন তো? খাবার বিষ মিশায়, চালি বিষ, ডালি বিষ, ফলে ফরমালিন, পেঁপের ভিতরে ইঞ্জেকশন দিয়ে তারপরে দেয়। মধুপুরে গেছি আনারস কিনতে, বললাম ভাই বাগান থেকে 2টা আনারস কেটে দে। হুজুর লাভ নাই। কারণ কি কয়, ঢাকারটাও যা বাগানেরটাও তা। বলে কি হয়েছে? একবারে গাছে ইঞ্জেকশন মেরে দিছি। গাছে মেরে দিছি, যা হয়েছে তাহলে তাহলে হয়েছে, আর গাছে মেরে দিছি যা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভূমিকম্প আমাদের দেশে আসাটা স্বাভাবিক, এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না। না, আমাদের তকদিরের পরিবর্তন হয় না। পৃথিবীর কত দেশ উন্নত হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল, দেখলে আপনার গা শিহরে উঠবে, কত সুন্দর তাদের। সারা মালয়েশিয়াতে ঘুরলাম, একটা গাড়িতে হরেন দেয় না, আর আমাদের দেশে পে পু ভে ভু কে কু ঘে গু। ওই বাসের লোকাল বাসের ড্রাইভার রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠায়, পিছন দিক থেকে এই যে হরেন চাপতেছে ও কিছু মনেই করে না, কারণ সারা রাত ধরে গাঁজা খাইছে। হ্যাঁ, সারা রাত ধরে গাঁজা খাইছে, নেশা। পিছন থেকে যে হরেন চাপতেছি ঢাকার শহরে, মাঝে মধ্যে মন চাই নাই মেয়ে গাড়ির রড দিয়ে সুন্দর করে একবারে ভাটাম চালান দিয়ে বাইরে যদি দিতে পারতাম। আমরা হুজুর গাড়ি ওরা দায়িত্ব দিতে চাই না, আমাদেরকে 6 মাসের জন্য হুজুর গাড়ি দিলে এগুলি আমরা একবারে 6 মাসে একবারে বাটাম চালান দিয়ে সোজা করে ফেলাইতাম। দেয় না, দেয় না, দিলে কেউ চিন্তা করে যে হুজুরা কি দেখি করে ফেলা। আপনারা যদি দিত তাহলে সোজা করে ফেলতাম 6 মাসে বাটাম চালান দিয়ে একবারে। কোনো কঠিন কাজ না তো, একবারে সহজ কাজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। 3 নম্বর কারণ শোনাচ্ছি, এই কারণটা অত্যন্ত ভয়াবহ। নারীরা, পুরুষরা, যুবকরা, বৃদ্ধ বাবাজিরা শুনে যাবেন। 3 নম্বর কারণ নবী বলেছেন, প্রচুর পরিমাণে পিতা মাতার অবাধ্য সন্তান বাড়বে। এই কারণটা বড় ভয়াবহ। নবীজি বললেন, ঘরে ঘরে অবাধ্য সন্তান আসবে। সন্তানরা বাবা মাকে মানবে না, বাবা মাকে মানবে না, বাবা মাকে মানবে না, বাবা মার অবাধ্য হয়ে যাবে।
আমার উম্মতেরা রে, বাবা মাকে পর করিয়া বন্ধু বান্ধব আপন বানাবে। নবীজি বললেন, তখন তোমরা আকাশ থেকে ভূমিকম্প, আকাশ থেকে পাথর আর জমিনের ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। ঘরে ঘরে বাবা মার অবাধ্য সন্তান তৈরি হবে। আজকে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন এ দেশের 100% যুবকের ভিতরে 50% যুবক বাবা মাকে মানে না। না না, এখন আসতে বললেন কেন? জোরে বলেন। আমি 50% কম বলে দিয়েছি। আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। কোরআনে আল্লাহ বললেন, ওয়াকাদা রব্বুকা, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, একেবারে আবশ্যিক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবে। আমি আল্লাহর পক্ষ থেকে এটা আবশ্যিক করে দিলাম, একেবারে বাধ্যতামূলক করে দিলাম। আমার বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আমার বান্দারা রে, যখন তোমার বাবা মা কেউ না কেউ যখন বৃদ্ধ হয়ে যায়, অথবা একজন যদি বুড়া হয়ে যায়, তাহলে আউকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এমন আচরণ করবে, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার কাজে কর্মে যেন ব্যথা না পেয়ে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মাকে ধমক দেবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না, চেঁচামেচি করবে না। এরপরে আল্লাহ বললেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তুমি তাদের দুইজনের সাথে সুন্দর সুন্দর বাক্য দিয়ে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আমার বান্দারে, তোমার যত দয়া আছে, তোমার দিলের মধ্যে যত মায়া আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা, দয়া, মায়াগুলি তোমার মা এবং বাবার জন্য তুমি চাদরের মতো একেবারে বিছায়ে দিবে। তুমি তোমার সমস্ত দয়া, মায়া, ভালোবাসা দিয়ে তোমার বাবা মার সাথে ব্যবহার করবে। এরপরে আল্লাহ বলেন, শেষ হয় নাই আমার বান্দা, তুমি ওয়াজ শুনে যাও। তোমার আব্বা আম্মা যদি মারা যায়, আমার রব, আমার আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার বাবা মার জন্য এমন ভাবে দোয়া করো, দোয়ার শব্দমালা কেমন হবে, বাক্যগুলি কেমন হবে, সেন্টেন্স কেমন হবে, আল্লাহ শিখাই দিলেন। তুমি তোমার বাবা মার সাথে এমন ভাবে দোয়া করো, হে রব, তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো, যেইভাবে আমার মা ছোট্টকালে আমাকে দুলাইয়া দুলাইয়া ঘুম পারলো, আমার মা আমারে গোসল করাইয়া পরিচ্ছন্ন পরিষ্কার করাইয়া, আমার মা আমার শরীরের মধ্যে তেল দিয়ে আমার শরীরে চুমা লাগাইলো, কপালে চুমা লাগাইলো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে দা, ধান বানলে কুড়ো দেব, মাছ কুটলে বড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এইভাবে মা আমারে সুস্না রাত্রিবেলা চাঁদের দিকে তাকাইয়া আমারে দোলাইয়া 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 মা আমার আনন্দ দিত। একটা মিনিটের জন্য মা থেকে আমাকে জুদা করতো না, মা আমার থেকে জুদা হতো না। আমি ব্যথা পাইলে কান্না করার সাথে সাথে মা দৌড়ায় আসতো, আমার কান্না মিটেই তো আমার বুকের ভিতরে করে সারা রাত্র মা ঘুম পাড়াইতো। পায়খানা পেশাবগুলি করার সাথে সাথে মা পরিষ্কার করে দিয়ে আমার চুমা লাগাইতো। মায়ের নাকে কখনো দুর্গন্ধ লাগতো না, মায়ের কখনো খারাপ লাগতো না। বাবা দিন মজুরি করিয়া কাজকর্ম করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া বাবা খাবার দাবার মাথায় করে এনে বাবা আমার এক বসাইয়া আমার মুখের মধ্যে খাবার ঢুকাইয়া দিত। আল্লাহ রাব্বায়ানি সাগীরা, আমার আব্বা আম্মা আমার যেইভাবে ছোটকালে লালন পালন করেছে, তুমি সেইভাবে আমার আব্বা আম্মাকে লালন পালন করো জান্নাতে 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 জান্নাতে। আল্লাহর নবী বলেন, উম্মতৃক যখন পিতা মাতার সাথে 2 নম্বরে নাফরমানি হবে, তখন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, ভূমিকম্প আসতে পারে।
অথবা গরম হাওয়া আসতে পারে, অথবা টর্নেডো, মহামারী, দুর্ভিক্ষ, বালা মুসিবত বিভিন্নভাবে আসতে থাকবে। কেন আসবে? ওই মায়ের সাথে বাবার সাথে সন্তান জুলুম করেছে। এ মুসলমান, ভালো করে শুনে যান। আমি বৃদ্ধাশ্রমের একদিন কান্না শুনতেছিলাম। এক দাড়িওয়ালা মুরব্বী, তিনি কেঁদে কেঁদে বলেন, আমার 4টা সন্তান, 4 সন্তান আমার ছোট্ট ঘরের মধ্যে জায়গা হতো। আজকে 4টা ঘরের 4টা সন্তানের 4টা ঘরের মধ্যে আমি এক বৃদ্ধ বাবার জায়গা হয় না। এর চাইতে বড় আফসোসের কথা বাবার জীবনে আর কিছু হতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? নীরবে নীরবে অনেক বাবা সহ্য করেন। বাবারা কারো কাছে বলে না, মা কারো কাছে বলে না। সন্তান গালি দেয়, ধমক দেয়, ঘর থেকে বের করে দিতে চায়, ওষুধ কিনে দিতে চায় না, ধমক দেয়, বুড়া কোলে এত কিছু লাগে, ঘর থেকে বের করে দিতে চায়, জুদা হয়ে যায়, জুদা করে দেয়। সন্তান যখন বাবা মার নাফরমানি করবে, নবী বললেন আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, গজব আসবে একের পর এক বালা। তাসবির দানা ছেড়ে দিলে যেইভাবে টপ 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 করে পড়তে থাকে আমার উম্মতেরা, ওইভাবে এক এক করে টপ 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 করে এইভাবে তোমাদের উপরে বালা আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। কাজ হবে না গো, কাজ হবে না। তখন এই বালাগুলি ফিরবে না। বাংলাদেশের ভাগ্যের আকাশে সূর্য লালিমা ধারণ করেছে, বাংলার আকাশের ভাগ্যে এই মেঘ জমে বসে আছে। কারণ এদেশের মানুষ বেঈমানি করে, নাফরমানি করে, যেই পথে খায় সেই পথেই বাথরুম করে, যায় উপকার করে তারে আইক্যালা বাস মারে। কি সুন্দর চরিত্র! উপকার করলে ধন্যবাদ তো দূরের কথা, আইক্যালার বাস রেডি করবে তো বাস দিয়ে লই তোরে। কি এক অসুস্থ মানসিকতা আমাদের! ভাবলে মাত্র গা শিহরে উঠে। এদেশের মানুষ এখনো অন্যের মায়ের বিয়ে ভাঙ্গে। এই আসতে কর, জোরে বলেন। অন্যের মেয়ের বিয়ে ভাঙ্গে, বিয়ে ভাঙ্গে। দেশের মানুষ লজ্জা করা উচিত, শরম করা উচিত। এত বেহাইয়া, কতটুকু নির্লজ্জ হলে একটা মেয়ের বিয়ে ভাঙতেছে, সংসার নষ্ট করে দিচ্ছে। বেহাইয়া, বেলজ্জা, বেশরমা, শরম লজ্জা কিচ্ছু নেই। কতটা অসুস্থ মস্তিষ্কে! আপনি ভাবলে গা শিহরে উঠবে। মানুষ এরকম হতে পারে? আল্লাহ এই কোরআনে আমাদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছিলেন। ওনার চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই, ওনার নীতি দেখে আর কামালিয়াত দেখে 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়েছিল। কথা বলে ঠিক না বেঠিক? একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়েছিল। ওনার চেহারা দেখে না, নীতি আর আদর্শ দেখে আর কামালিয়াত দেখে। আমরা এটা দিতে পারিনি ভাই, না, আমরা এটা দিতে পারিনি। আমরা দিতে পারলে তাহলে এদেশের হিন্দু একটাও থাকতো না, ওরাও মুসলমান হয়ে যেত। বলতো না, আমরা মুসলমানের কাছে নিরাপদ। শোনেন, আজকে আপনাদেরকে বলি, হযরত খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা নিয়ে যা হচ্ছে, ইমাম আল্লামা ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন। তো জানাজা নিয়ে যা হচ্ছে, এমন সময় এক অন্ধ খ্রিস্টান মেয়ে মসজিদে কুফার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। তো মুসলমানরা জিজ্ঞেস করলো, ও অন্ধ মেয়ে, তুমি কাঁদো কেন? বলে, তোমরা বলো তো, আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? তো লোকেরা বলল, খলিফা দিয়ে তুমি কি করবে? তুমি এক অন্ধ মেয়ে, খলিফা দিয়ে কি করবে? তুমি অন্য ধর্মের মানুষ। বলে, বলো তো আগে, খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? বলে, না, খলিফা শহীদ হয়েছে। তেনার 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হওয়ার পরে আজকে সকালে তিনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজা নিয়ে যা হচ্ছে, ওনাকে কাফন করা হবে, তো ওনাকে নিয়ে যা হচ্ছে। তখন মেয়েটা চিৎকার মেরে বলে, হা, আমি যেটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, আমার খলিফা মারা গেছে। খলিফা যদি থাকতো তাহলে আজকে আমার এই দশা হতো না। তো মুসলমানরা জিজ্ঞেস করে, হে অন্ধ খ্রিস্টান মেয়ে, বলো খলিফা দিয়ে তোমার কাজ কি? বলে, শোনো মুসলমানেরা, প্রত্যেক দিন এই মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার সময় রাত্রে এশার নামাজের পরে আমার খলিফা আমার ঘরে যাইতেন, আমার সমগ্র প্রয়োজন পুরা করতেন, আমার সব কিছু প্রয়োজন পুরা করে আমার ঘরে খাবার পৌঁছে দিয়ে আমার খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা বাড়ি যাইতেন। কিন্তু আজকে 3 দিন আমার খলিফা আমার কাছে আসে নাই, আমার খলিফার পক্ষ থেকে কেউ আমার কাছেও আসে নাই। তখন বুঝেছি আমার খলিফা দুনিয়াতে
নাই। আপনি ভাবেন খোলাফায়ে রাশিদিনের কাছে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে জীবনের কত নিরাপত্তা পেলে, একজন খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে মাহদী হেদায়েত প্রাপ্ত খলিফা, তিনি একজন অন্ধ খ্রিস্টানের ঘরে প্রত্যেকদিন খাবার পৌঁছাই দিয়ে তারপরে যাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান। আমরা আমাদের নীতি থেকে বিচ্যুত হয়ে অন্য রাস্তায় চলে গেছি। আমরা সেই মুসলিম, আমাদের কাছে পৃথিবীর সব কিছু নিরাপত্তায় থাকবে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ সেরকম মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। তো ভূমিকম্প কতগুলি কারণ আসবে, অনেকগুলি কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করছি। যেগুলি রানিং আমাদের সমাজে বিদ্যমান, এগুলি আপনাদেরকে বুঝাইছি। প্রিয় ভাই, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসেন আল্লাহর সন্তুষ্টির দিকে। আপনাদেরকে বলছি ফিরে আসেন আল্লাহর সন্তুষ্টির দিকে। আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসেন। ফিরে আসাটা জরুরি, কারণ আমরা একসময় আল্লাহর দিকে চলে যাব। একসাথে বলেন কার কাছে যাব? আল্লাহর দিকে। এখানে গোরস্থান আসেনি? আছে। বয়স কত হবে? 200 বছর। আচ্ছা 200 বছরই ধরলাম, এর বেশি হতে পারে। 200 বছর ধরলাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? কিন্তু মসজিদের জুতা চুরি করি। আজ পর্যন্ত বাংলাদেশ থেকে জুতা চুরি যায়নি। শোনেন, আমি কয়েকদিন আগে মালয়েশিয়ার একটা মাহফিল শেষ করে, মালয়েশিয়ার একটা সাগর আছে মালাক্কা, সাগরের প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, দ্বীপের নাম পোলাও বুসা। এই দ্বীপে আল্লাহর একজন মহান ওলির সন্তান ঘুমিয়ে আছেন। তিনি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন শেখ ইসমাইল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ। তিনি এখানে ঘুমিয়েছেন। 900 বছর আগে কালেমার দাওয়াত দিয়ে তিনি এই দ্বীপের মধ্যে ওনার মাজার শরীফ মাকবারা, ওইখানে উনি ঘুমিয়ে আছেন। তা আমি জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলাম, যে এত দূর আসছি, তো যেহেতু ওনার সন্ধান পাইছি আমি একটু জিয়ারত করে আসি, দেখে আসি। তো কুলসি রুফিল আরদ, আল্লাহ বলছে দুনিয়া ঘুরে ঘুরে দেখো। তা আমি সাগরের ঘাটে গেছি। স্পিড বোটে ওঠার আগে ওয়াশরুম সেরে চিন্তা করলাম, বাথরুম সেরে অজু টজু করে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র যাই। তো ওয়াশরুম সেরে বের হওয়ার পরে দেখি এরকম একটা টেবিল আছে, টেবিলের উপরে এর চাইতে বড় একটা সুন্দর কাঠের বাক্স আছে, বাক্সের উপরে খোলা, ভিতরে রিঙ্গিত পড়ে আছে, অনেক টাকা, 10 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকার নোট, 50 টাকার নোট এরকম পড়ে আছে আর কি, ওদের দেশের আর কি রিঙ্গিত বলে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই টাকা দিছে কেন? ওরা কি ভিক্ষা করে? না, ভিক্ষা করে না। তা আপনি ওয়াশরুম করছেন, এই জন্য কিছু টাকা দিতে হবে। আমি তাহলে বাংলাদেশের সিস্টেম কহ কত দিতে বলো? 1 রিঙ্গিত, 1 টাকা দিলে হবে। ওদের দেশের 1 টাকা আর আমাদের দেশের 30 টাকা, অথচ আমাদের দেশ থেকে মাত্র 6 বছর আগে ওরা স্বাধীন হয়েছে। বুঝে নিয়ে আজকে ভূমিকম্প কেন আসবে বুঝাইতেছি। হ্যাঁ, আজকের ওয়াজ ভূমিকম্পের দিকে চলে যাবে। তো ভূমিকম্প কেন আসবে এটা বুঝাচ্ছি, ভালো করে শুনে যান। আমাদের 6 বছর আগে স্বাধীন হওয়ার পরে সেই দেশটা এত উন্নত যে আমরা তাদের 30 বছর পিছনে মিনিমাম পড়ে রয়েছি, মানসিকভাবে পড়ে রয়েছি। আপনি একটু দেখেন, আমি শোনাচ্ছি আপনাদেরকে। তা আমি 1 রিঙ্গিত দিলাম, টাকা দিলাম। টাকা দেওয়ার পর আমি বললাম, কি ব্যাপার, যে টাকা নিবে সে কো? হুজুর যে টাকা নিবে সে নেই। তা বললাম, তাহলে টাকাও আছে, বাক্সও আছে, আবার টাকাও কেউ নেয় না। হুজুর এটা কি বাংলাদেশ পাইলেন? আমি বললাম, যদি বাংলাদেশের গুলিস্তানের মোড় হইতো, হুজুর টাকাও যাইতো, বাথরুমেরও নাট বল্টু খুলে নিয়ে চুরি করে নিয়ে যেত। তাহলে আপনি বুঝেন যে মানসিকভাবে এখনো আমরা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। মসজিদের জুতা চুরি হয়, মাহফিলের জুতা চুরি হয়। আমরা এখনো অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে পড়ে গেছি। আপনি একটু ভাবেন তো যে মানসিকভাবে এখন আমরা অনেক পিছিয়ে পড়েছি। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত।
তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হলো দুনিয়াতে তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে তোমরা ফিরিয়ে রাখবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, বেতকান্দিবাসী, ভালো করে শুনে যাবেন কেন ভূমিকম্প আসবে। বাংলাদেশে ভূমিকম্প লারা দিল, এরকম বহুবার লারা দিয়েছে ভূমিকম্প। এবার বাংলাদেশের ভূমিকম্পটা একটু বেশি বড় করে লারা দিয়েছে। কেন বড় করে লারা দিল? আল্লাহ ভূমিকম্প দিয়ে এ জাতিরে জানাই দিছে, এই জমিনের মালিক আমি আল্লাহ। কথা বল না, ঠিক কিনা? তারপরে জমি দখল নিয়ে পারাপারি আছে। কি কথা কর না কেন? বহু ভাই আছে বনের জমি 30 বছরও বুঝাই দেয় নাই, আবার মসজিদে যায় সেজদায় পড়ে সুবহানা রাব্বিল আলা, শয়তানে চিন্তা করে গা আমি সিটার নবো সিটার। হ্যাঁ, শয়তানে চিন্তা করে। হাজি হজে গেছে, মুজদালিফা থেকে হজ শেষ করে মুজদালিফা থেকে রাত্রি যাপন করে হাজি পরের দিন সকালবেলা ফজর পরে 7টা-21টা পাথর নিয়ে রওনা করছে যে আজকে শয়তান দেখাইছি, বহুদিন জ্বালাতন করছিস, আজকে তোরে পাথর মেরে শিক্ষা দিয়ে যাব। তো হাজি রওনা দিছে। 30 থেকে 40 লক্ষ হাজি একসাথে আপনার মুজদালিফা থেকে এই আপনার জমারাতের দিকে শয়তানরে পাথর মারার জন্য রওনা দেয়। তো শয়তানও দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কোন হাজি আজকে আমার পাথর মারতে আসছে। তখন শয়তানে দেখে কিছু ঘুষি হাজি আছে। কি হাসতে কি হাজি? ঘুষি হাজি বুঝেন নাই বলা, টেবিলের নিচ দিয়ে পারছে, এটার নাম দিছি ঘুষি হাজি। তো শয়তানে যখন ঘুষি হাজি পাথর মারে, তো শয়তানে হাসে দাঁড়ায় দাঁড়ায়, দেখছো তুমি এক সিটার আর এক সিটারে পাথর মারার লেগে আছে। বুঝলি? আল্লাহু আকবার। খালি বুঝবেন ভূমিকম্প কেন আসবে। আল্লাহ রসুল 14টা কারণ 1450 বছর আগে বলেছে। সেই কারণগুলি আপনাদের সামনে উপস্থাপন করি আর ব্যাখ্যা করি, ভালো করে শুনে যান। ভূমিকম্প আসবে, বাংলাদেশে ভূমিকম্প আসবে। ছোট্ট করে একটু ভূমিকম্পের ইতিহাস আপনাদেরকে শোনাই দেয়। 1757 সালে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল। সেই ভূমিকম্পে বাংলাদেশের যে মেঘনা নদী, এই মেঘনা নদীটা কুমিল্লার লালমাই, অর্থাৎ কুমিল্লার যে ক্যান্টনমেন্ট আছে লালমাই পাহাড়ের অববাহিকা, এই পাশ দিয়ে এই মেঘনা নদী প্রবাহিত হতো। সেই নদীটা ভূমিকম্পের ধাক্কা এখন দাউদকান্দির এই পাশ দিয়ে প্রবাহিত হয়। 30 থেকে 40 কিলো রাস্তা নদীর ধাক্কাইয়া ভূমিকম্প নিয়ে অন্য দিক দিয়ে প্রবাহিত করে দিছে। বলেন মাওলাই কারিমের শক্তি আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সীমানার ভিতরে কোনোদিনও ছিল না, যে সাগরের নিচে ছিল। 1797 একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের ধাক্কা সেন্ট মার্টিন দ্বীপ সাগরের নিচ থেকে 3 ফিট উপরে আল্লাহ ধাক্কায় উঠাই নিয়ে চলে আসে। একসাথে বলেন আল্লাহু আকবার। ভূমিকম্প আসে না নাই? আগামীতে আসবে কিনা? বিজ্ঞান বলছে আসবে, যদি এ জাতি তওবা না করে। আসবে। শুনে যাবেন সিরাজগঞ্জবাসী, মনোযোগের সাথে শুনবেন। প্রিয় নবীজি ভূমিকম্পের কথা বললেন। ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, মহামারী আসবে, এমনকি গরম বাতাস পৃথিবীতে প্রবাহিত হবে। গরম গরম বাতাস আসবে, মানুষ অসুস্থ হয়ে যাবে, নানান রোগ আসবে। নবীজি বললেন আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, অথবা মহামারী আসতে পারে, অথবা দুর্ভিক্ষ লেগে যেতে পারে। দুনিয়ার মানুষ 14টা অপরাধ যখন করে, তখন আল্লাহর আকাশ থেকে পাথর আসে, জমিন ভূমিকম্পে লাড়াচাড়া দিয়ে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে দেয়। ভাবতেছেন সামান্য ধাক্কা দিছে। বাংলাদেশের গত জুমার আগের জুমায় যে ধাক্কাটা দিছে, এই ভূমিকম্প আপনার দরজায় কেবলমাত্র নখ দিছে। টুকুর 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 আমি কিন্তু রেডি আছি, যে কোনো সময় ধাক্কা মারব। তওবা করো জাতি, সময় এখনো আছে।
টুকুর টুকুর করে কেবল দরওয়াজায় ধাক্কা দিছে, জোরে ধাক্কা দেয় নাই। সামান্য টুকাতে ভূমিকম্পে বহু মানুষ পেশাব পর্যন্ত ছেড়ে দিছে, এটা জানেননি? হ্যাঁ, পেশাব পর্যন্ত করে ফেলেছি, ঘরের ভিতরে পেশাব করে ফেলেছি। বহু মানুষের হার্টবিট কমে প্রেশার লো হয়ে গেছে, বহুজনের প্রেশার হাই হয়ে গেছে, অনেকজন স্ট্রোক করে ফেলছে ভূমিকম্পে, অনেকজন চিৎকার মেরে মেরে ঘরের ভিতর থেকে বের হইতে না পারে, ঘরের ভিতরে আছাড় খেয়ে পড়ে গেছে, বের হতে পারে নাই। আসবে সদ্য কারণ বলতেছি, অপেক্ষা করেন। তা তালাশ করে দেখবেন এই কারণের ভিতরে আপনার কারণ আছে কিনা। আজকে খুঁজে খুঁজে নিয়ে বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাবেন, সারা রাত খালি গবেষণা করবেন যে হইলটা কি। আসবে ভূমিকম্প, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। এই কোরআন যেই জবান থেকে এসেছে, সেই রব্বে কারীমের মেহবুব নবী যেই জবান দিয়ে যাহা বলেছে, আকাশ ভেঙে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও রসুলে কারীমের কথা এক চুল পরিমাণও ডান বাম হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহর নবী বললেন, আমার উম্মত ভূমিকম্প তখন রেডি থাকো, আকাশ থেকে পাথরের জন্য অপেক্ষা করো, দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো, মহামারীর জন্য অপেক্ষা করো, নানান নিত্য নতুন রোগের জন্য অপেক্ষা করো, আসমান থেকে গজব টপ টপ করে পড়বে, অপেক্ষা করো। কখন? নবীজি বললেন, রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের মালিক যারা থাকবে, রাষ্ট্রের অর্থ যখন, রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চুরি চাপটামি করে সুইস ব্যাংকে আর বেগম পাড়ায় পাচার করে এই গরিবের চোখের পানি যারা ছড়াবে, তখনই ভূমিকম্পের জন্য রেডি থাকো। এবার ঠিক আসতে কইলেন কে? বুঝাইতেছি আপনাদেরকে, এক এক করে শুনেন, ঠান্ডা মাথায় শুনলে আপনার গা শির উঠবে যে ভূমিকম্পটা আসাটাই তো স্বাভাবিক। বুঝাচ্ছি, আমাদের বাংলাদেশে 5 লক্ষ শিশু আছে যাদেরকে বলা হয় পথ শিশু। আমি সিলেট থেকে মাহফিল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসছি, রাত তখন 2:30 বাজে। তো হোটেল মোড়ের পাশেই, তো হোটেলে ঢুকাইলাম গাড়িটা যে আমরা একটু রুটি নাস্তা সাস্তা করে একটু চাটা খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো নামার পরে 2টা বাচ্চা দৌড়ায় আসছে, আমারে দেখে, হুজুর আপনার ওয়াজ শুনি। তাই আমি বললাম, তোমরা কি করো এত রাত্রে? বলে, হুজুর হোটেলে কাজ করি, আসেন আমাদের হোটেলে। তাই বললাম, তোমরা সারা রাত্রে কি তোমাদের ডিউটি? হুজুর সারা রাত ডিউটি করি। আমাকে মাইনে কত পাও? 150 টাকা। আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আমার সামনে মহাগ্রন্থ পবিত্র আল্লাহর কোরআন, এই কোরআনে রব্বে করিম বলছেন, ইন্নাল্লাহ, আমি রব্বে করিমের পক্ষ থেকে নিশ্চয় ইয়ামুর, তোমাকে হুকুম করলাম, আদেশ করলাম, বিল আদল, দুনিয়াতে ইনসাফ করবে, ন্যায় করবে এবং ন্যায় প্রতিষ্ঠিত করবে। 150 টাকা। একটা বাচ্চা সারা রাত্র পরিশ্রম করবে, 150 টাকা। আমি বললাম, তোমার কি মা নাই? তো একটা ছেলে বলল, হুজুর আছে। বাবা নাই? বলে না। মা কি করে? হুজুর কাজ করে। আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো এই বাচ্চার দায়িত্ব কার? রাষ্ট্রের না? আসতে করবেন না, জোরে বলবেন, কাদের দায়িত্ব? রাষ্ট্রের না? রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে ঘর ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চার পোশাক কিনে দেওয়া,
রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে খাবার পৌঁছে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে লেখাপড়া শেখানো, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার নিরাপত্তা দেওয়া। যে সময় সে কাজ করতেছে সেই সময় তার হাতের মধ্যে কলম থাকা, যে সময় সে কাজ করতেছে সারা রাত্র সেই সময় ঘুমানোর কথা ছিল রাষ্ট্রের কোলে। রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের অধিকারী কর্মচারী রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যখন এই সমস্ত শিশুদেরকে বয়কট করেছে, দূরে ঠেলে দিয়েছে, তখন তাদের চোখের কান্না আর ব্যথা আল্লাহর আরশে মুআল্লাতে দিন দিন জমা হচ্ছে। যত বেশি জমা হবে ততই এদেশের ভিতরে ভূমিকম্প আসবে, টর্নেডো মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে। কথা কন না কেন? ঠিক কিনা? আমি বলি না, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছে। ঠিক 1450 বছর আগে আল্লাহর মেহবুব নবী বলেছে। শুধু একটা না, আরো শোনাচ্ছি। সিলেটের শহর থেকে মাহফিল শেষ করে দ্বিতীয় সুরমা নদী পার হয়ে আসছি। ব্রিজি রেলিংয়ে রাত, জানুয়ারির রাত 1:30 বাজে। 3 থেকে 4টে বাচ্চা কুচুমুচু হয়ে পাতলা কম্বল মোড়া দিয়ে ব্রিজি রেলিংয়ের পাশে বসে আছে। আমি গাড়ি থামাইলাম। গাড়ি থামাইয়া ওই বাচ্চাদের দিকে যেয়ে বললাম, হে বাচ্চারা তোমরা কারা? ওরা বলল, হুজুর আমরা পথ শিশু। আমি বললাম, তোমরা পথ শিশু এইখানে কেন? এই প্রচন্ড ঠান্ডা কুয়াশা, জানুয়ারির শীত তো আপনি বুঝেন, কনকনা শীত। যখন বাচ্চারা রাত্রিবেলা ঘুমানোর কথা মায়ের কোলে, তখন এই বাচ্চারা বসে আছে ব্রিজের রেলিংয়ে। ভূমিকম্প কেন আসবে না? কেন আসবে না? আপনি আমাকে ব্যাখ্যা করে দেখান যে কেন দুর্ভিক্ষ আসবে না দেশে, কেন মহামারী আসবে না, কেন গজব আসবে না দেশে। আপনি আমাকে বুঝান। রাত গভীরে এই বাচ্চা বসে আছে। জিজ্ঞেস করলাম, তোমাদের বাপ মা নাই? বললো, হুজুর বাবা মা ছেড়ে দিয়ে চলে গেছে। যেই নারীটা এই বাচ্চা রেখে চলে গেল, ওই নারীর কারণে এদেশে ভূমিকম্প আসবে। যেই পুরুষটা বাচ্চা জন্ম দিয়ে নারীর কোলে রেখে দিয়ে চলে গেল, ওই পুরুষের কারণে এদেশে ভূমিকম্প আসবে। ভালো করে শুনে যাবেন, এটার নাম ইনসাফ। পৃথিবীতে ইনসাফ যখন ধ্বংস হবে, তখন দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। রাত্র গভীরে এই বাচ্চাদেরকে বললাম, তোমরা কি খাও? বলে, হুজুর মানুষের কাছে আমরা ভিক্ষা করি, কেউ কিছু দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এইভাবে ব্রিজের রেলিংয়ে থাকো কোথায়? বলে, হুজুর আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেখানেই সুযোগ পাই আমরা সেখানেই থাকি। মানুষ আমাদেরকে মারে, মানুষ আমাদেরকে লাথি মারে, মানুষ আমাদেরকে ধমক দেয়, মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা গালি খেয়ে ধমক খেয়ে এইভাবে চলি। এই বাচ্চাদেরকে এই শীতের রাত্রিবেলা ঘর ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কারণ রাষ্ট্রের মূল দায়িত্বে যারা, এর ভিতরে শিশু বিষয়ক মন্ত্রণালয় যারা ছিল, শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এই শিশুদেরকে ঘর ফিরিয়ে দেওয়া, কিন্তু তারা এসি ঘরের মধ্যে ঘুমাইল। এই বাচ্চাদের খোঁজ খবর তারা নিল না। তাদের অনেকেই আছে দুর্নীতিগ্রস্ত, তারা বেগম পাড়ায় সুইস ব্যাংকে টাকা পাচার করলো, আর ওদেরকে যারা সাহায্য করলো সবাই এই ভূমিকম্পের আওতার ভিতরে। কথা বলেন না কেন? ওরা জালিম। একসাথে বলেন, ওরা কি? আসতে বলবেন না, ওরা কি? জোরে বলেন, ওরা কি? জালিম। জালিম। ওরা এই বাচ্চাদের সাথে জুলুম করেছে। বাংলাদেশে 5 লক্ষের উপরে এরকম শিশু বাচ্চা আছে যাদের সাথে প্রত্যেক 24 ঘন্টায়, মিনিটে সেকেন্ডে তাদের সাথে জুলুম করা হচ্ছে। ওদের চিন্তায় রাষ্ট্র করে না। আপনি একটু ভাবেন তো, আপনার স্থানে দাঁড়ায় আপনার বাচ্চাটা যদি কাতারে চলে যায়, আপনি ভাবেন তো আপনার বোনের বাচ্চাটা যদি কাতারে চলে যায়, আপনি ভাবেন তো আপনার ভাইয়ের বাচ্চাটা যদি কাতারে চলে যায়। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহ, নির্দেশ দিলাম, ইয়ামুরু বিল আদল, পৃথিবীতে ইনসাফ করবে, ন্যায় কাজ করবে, অন্যায় করবে না, অন্যায় প্রশ্রয় দিবে না, অন্যায়কে সমর্থন দেবে না। কি কথা বল না কেন? সরে যাবেন। এইখানে কি শেষ? আমার দেশের কত বিধবা স্বামী মারা গেছে,
দুইটা বাচ্চা রেখে স্বামী মারা গেল, এই মহিলার মাও নাই বাবা নাই। এরকম বহু মেয়ে আছে, বাবা মা মারা গেছে, ঘরে একটা ভাই নাই। স্বামীর ঘরে গেল, স্বামীটাও মারা গেল, ছন্নছাড়া হয়ে গেল, তার নিরাপত্তা কে দিবে? আহা, আল্লাহর বিধান অনুযায়ী তার নিরাপত্তা দিবে রাষ্ট্র। রাষ্ট্র তার নিরাপত্তা দিবে, রাষ্ট্র তার ঘর ফিরিয়ে দিবে, রাষ্ট্র তার বন্দোবস্ত করবে, রাষ্ট্র তাকে ভাতা দেবে, রাষ্ট্র তাকে কর্ম দিবে, রাষ্ট্র তাকে কাজ দিবে, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিবে। সিরাজগঞ্জের এখান থেকে যদি একটা 16 থেকে 20 বছরের একটা মেয়েকে যদি বোরকা পরাইয়া, হাত মোজা পা মোজা পরাইয়া আপনি রাত্রিবেলা ছেড়ে দিয়ে বলেন, বোন আমার তোকে ছেড়ে দিলাম, যা ঢাকা শহরের মোহাম্মদপুরের থেকে তুই ঘুরে আয়, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে 100% গ্যারান্টি নাই ওই মেয়েটা ঢাকা শহরে মোহাম্মদপুর একা একা রাত্রিবেলা ঘুরে বাড়ি ফিরে আসবে। এই আজকে বলবেন না, জোরে বলেন। 75% মুসলমানের, 85% মুসলমানের দেশে একটা নারীর নিরাপত্তা আমরা দিতে পারি নাই। আমরা হয়েছি মুসলমান, আমরা মুসলমান হয়েছি, আমরা নাম কাবাস্তে মুসলমান, আমরা শুধু মুসলমান হয়েছি, কাম কাবাস্তে মুসলমান হই নাই, আমরা নীতিতে এখনো মুসলমান হতে পারি নাই। আপনি যদি ইউরোপে চলে যান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, একটা যুবক ওদের মেয়েদের দিকে তাকায় মুস্কি হাসি পর্যন্ত দেবে না। যান, 24 ঘন্টা রাতের আধার দিয়ে ঘুরবে। আমি মালদ্বীপে ঘুরতে গেছি, মাহফিল করতে গেছি, মাহফিল শেষ করার পরে ওরা আমাকে ওই হুলে মালে এবং মালে, রাজধানীর দুই মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে, এই ব্রিজের উপরে নিয়ে গেল, ব্রিজের পাশে রেলিংয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে বললো, হুজুর একটু সাগরের বাতাস খেয়ে আসি। তো সাগরের বাতাস খেতে গেলাম, যাওয়ার পরে দেখি মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছে, রাত 2টা 2:30 বাজে। জিজ্ঞেস করলাম, বাংলাদেশের মেয়েরা রাত 8টার পরে হেঁটে গেলে কোথার থেকে কোনটা এসে ধরে ফিরে নিয়ে যায়, কি করে না করে, কি একটু অসুবিধা, ঘরের ভিতরেই নিরাপত্তা নাই, তো এই মেয়েরা রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওদেরকে কেউ ধরে নিয়ে যায় না? বলে, হুজুর এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ, এখানে এমন শাসন ব্যবস্থা আছে যে আপনি একটা মেয়ের দিকে তাকায় যদি মুস্কি হাসিও দেন, আর ওই মেয়েটা যদি কোনো পুলিশের কাছে অবজেকশন দিয়ে থাকে, তাহলে এখানে রাষ্ট্রপতি এসে ফোন দিলেও তাকে ছাড়া যাবে না, পুলিশ তাকে ছাড়বে না, কারণ মহিলা তার বিরুদ্ধে মামলা করছে। আপনি একটু চিন্তা করেন তো, 100% মুসলমানের দেশ, 100% মুসলমানের দেশ, ডানে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, বামে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, সামনে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, পিছনে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, শুধু জুব্বা আমারই গায়ে, না আমি ছাড়া আর কেউ নাই। 100% মুসলমানের মাথায় টুপি নেই, নামাজে গেছে টুপি নেই, কিন্তু মিথ্যা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, সিটারি করে না, বাটপারি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, খাবারে ভেজাল দেয় না, মালে কম দেয় না, মালে ভেজাল দেয় না, মানুষ ঠকায় না। আর বাংলাদেশে নামাজ পড়ে যাইয়ে সুদ খায়, সুদ খেয়ে এসে তারপরে নামাজ পড়ে। আপনি একটু চিন্তা করেন তো, কি মুসলমান আমরা, কি মুসলমান আমরা একটু দেখে। ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, কোনো মারামারি ধরাধরি কুলাকুলি গিরাগিজি কিচ্ছু নেই। কি সুন্দর একটা দেশ, কি চমৎকার একটা দেশ। 400 বছর আগে মালদ্বীপে যে ইসলাম নিয়েছিল, তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, ওনার মাজার জিয়ারত করতে গেছি সাগরের পাড়ে। সেই মসজিদটা এখনো আছে 400 বছর আগে উনি যেটা বানাইছিল, সেই মিনারাটা এখনো আছে 400 বছর আগে যেটা উনি করেছিল। ওনার মসজিদের সামনেই হচ্ছে প্রেসিডেন্ট হাউস, 3 জন পুলিশ পাহারা দিতেছে। বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দিলে র্যাব লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিজিবি লাগে, বিডিআর লাগে, এনআইসি, ওনওসি, সিআইডি, ডিআইবি, ডিবি, কত কিছু, বাপরে বাপ। তারপর লাঠি সোটা নিয়ে খাড়াই থাকা লাগে, কারণ কি পাবলিক ধরে কেলাবে এর লেগে। তো পাবলিকে প্রেসিডেন্টে কেলাবে কেন? ও দেশের প্রেসিডেন্টের জনগণের সাথে এক কাতারে নামাজ পড়ে, পাবলিকে তো প্রেসিডেন্টে কেলায় না। বলে কারণটা কি? ও দেশের রাজা রাজনীতি করে, তারা গরিবের জন্য, অন্ধের জন্য, ভিখারির জন্য, দরিদ্রের জন্য, মানুষের জন্য রাজনীতি করে। আর আমাদের দেশে যারা রাজনীতি করে, তারা নিজেদের যার যার দলের জন্য, ব্যক্তির জন্য, স্বার্থের জন্য রাজনীতি করে। কথা কন না, ঠিক কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। যেই দিন এদেশের মানুষ, এদেশের রাজনীতিবিদেরা মানুষের জন্য রাজনীতি করবে, সেই দিন আমাদের কপালের চেঞ্জ হবে, নতুবা হবে না। মানুষের জন্য রাজনীতি করতে হবে, গরিবের জন্য, অভাবীর জন্য, মিসকিনের জন্য, বিধবার জন্য, কৃষকের জন্য, সাধারণ জনগণের জন্য, নারীর জন্য।
নিরাপত্তার জন্য, খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, আমার অর্থের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা। ও দেশের মানুষ অসুস্থ হওয়ার সাথে পুলিশ এসে ধরে নিয়ে তাদেরকে হসপিটালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করা। আর আমাদের দেশের হসপিটাল ঘুরতে ঘুরতে রুগীর জান শেষ। আর একটা অ্যাম্বুলেন্স যদি একবার জ্যামের ভিতরে পড়ে তাহলে রুগী অ্যাম্বুলেন্সই শেষ। বুঝেন আপনি? এবার চিন্তা করেন কি দেশে বাস করি, আজও পর্যন্ত পরিবর্তন হয়নি। আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই। এদেশের গরিব মানুষের জন্য একবার হাই লেভেলের কোনো চিকিৎসা নাই। কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। একবার যদি আপনার আইসিইউর ভিতরে ঢুকাইতে পারে তাহলে জমি বেশি আপনার দিয়ে আসতে হবে। জমি যদি না থাকে তাহলে রক্ত বেশি দিয়ে আসতে হবে। কি কথা কর না কেন? আচ্ছা বলেন তো, আমার অসুস্থতা গরিবের অসুস্থতা কি এক অসুস্থতা না? আমার ব্যথা ওনার ব্যথা কি এক ব্যথা না? তা আমার চোখের পানি ওনার চোখের পানি কি এক পানি না? তা আমার এই পেটের ব্যথা ওনার পেটের ব্যথা একই ব্যথা। তো গরিবের যে পেটের ব্যথা ধনীর পেটের ব্যথা একই ব্যথা। একজন রিক্সাওয়ালার জ্বর একজন ধনীর জ্বর একই জ্বর। একজন রিক্সাওয়ালার ডেঙ্গু আর ধনীর ডেঙ্গু একই ডেঙ্গু। একজন রিক্সাওয়ালার প্যারালাইসিস ধনীর প্যারালাইসিস একই প্যারালাইসিস। একজনের চিকিৎসা যদি হাই লেভেলে হতে পারে তাহলে আমার দেশের রিক্সাওয়ালার চিকিৎসা কেন উন্নত হবে না? আমার দেশের রিক্সাওয়ালার চিকিৎসা রাষ্ট্র দেবে। কি কথা কর না কেন? কে দেবে? না আসতে বললেন না, জোরে বলেন কে দেবে? না জোরে বলেন কে দেবে? যখন রাষ্ট্র দেয় না তখনই ভূমিকম্প লড়াচড়া দেবে। হ্যাঁ আসবে, নাহলে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করবে, না হয় দুর্ভিক্ষ আসবে, আর না হয় নানান ধরনের রোগ দিবে। একটা হচ্ছে ডায়াবেটিস। আপনারা ভাবতেছেন এত সহজ? এটা মহামারী, যারে ধরে তার আর জীবনে সারে না। একবার হার্ট যারে ধরে তার আর জীবনে সারে না, তার আর জীবনে সারে না। ব্রেন স্ট্রোক একবার যারে ধরে তার আর জীবনে সারে না। ক্যান্সার জীবনে যারে ধরে তার জীবনে আর কোনো অ্যান্সার নাই, শেষ। একবার যদি ধরতে পারে তো শেষ। এগুলি হচ্ছে আমাদের জন্য বালা, বালা আমাদের জন্য বিপদ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। না হলে এত রোগী কেন হবে? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। বলে কেন হুজুর শাস্তি কেন? আপনারা 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী আদালতে দাঁড়ান, 500 টাকাও দেওয়া লাগে না, একটা বিরিয়ানির প্যাকেট ধরাই দিলেই হয়ে যায়। এতে দেশের মুসলমান। আমরা শুধু পোশাকে মুসলমান হয়েছি, নীতিতে মুসলমান হইতে পারি নাই। এই মুসলমান, আমাদেরকে নীতিতে মুসলমান হতে হবে। আমরা টাকায় বিক্রি হব না। কথা বল না কেন? ঠিক না বেঠে? কিসে মুসলমান? নীতিতে। জোরে বলেন কিসে? জোরে বলেন কিসে? মিথ্যা সাক্ষী দেয় দেশের মুসলমান 500 টাকা দিয়ে, হ্যাঁ কাইন্দে কেটে দিয়ে আসবে। আমি দেখছি ও পিটাচ্ছে, কিন্তু ওইখানেই ছিল না, ওখানেই ছিল না। আর মামলা দেওয়ার সময় উকিলদের জিগে কেমনে দিলে ওটা মজবুত হবে একটু শিখিয়ে দেন, সিস্টেম করে দেন। তো মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, তাহলে যে সাক্ষী দেয় সেও মিথ্যা, যে মামলা দিল সেও মিথ্যা। তাহলে শুরুই হয়েছে মিথ্যা দিয়ে, তো বাকি যা আছে সবই মিথ্যা। তা আপনি শুরু করলেন মিথ্যা দিয়ে, তাহলে আপনি ন্যায্য বিচার কেমনে পাবেন? আপনি বলেন তো, 30 বছর ধরে জমির মামলা চলে, বলেন জমি নিয়ে এদেশের মানুষ মারামারি করে, গৃহযুদ্ধ হয়, ফ্যামিলি যুদ্ধ হয়, পাড়ায় পাড়ায় যুদ্ধ হয়, গ্রামে গ্রামে যুদ্ধ হয়। কত খুন এদেশে জমি নিয়ে হয়েছে তার কোনো হিসাব নাই। আচ্ছা, জমিন ভাগ করে বুঝাই দেওয়ার দায়িত্ব কার? আমাদের না রাষ্ট্রের? কথা কর না কেন? আস্তে জোরে বলেন, ভাই ভাই বলবেন না। কার দায়িত্ব ছিল? তো ভাই ভাই জমি নিয়ে কেন ঝগড়া করবে? রাষ্ট্র এসে একবারে মাইপে দিয়ে খুঁটে গাইরে দিয়ে বুঝাই দিয়ে ডাইকে দিয়ে বুঝাই দিয়ে যাবে, এই যে তোদেরকে বুঝাই দিলাম, জীবনে কোনোদিন ঝগড়া করবি না, শেষ, আর কোনো ঝগড়া নাই। ঝগড়া লাগবে কেন? হিসাব তো সহজ একবারে। রাষ্ট্র নিজে আসছে, পুলিশ প্রশাসন আসছে, র্যাব আসছে, বিডিআর আসছে, সেনাবাহিনী আসছে, আইসে বুঝাই দিয়ে চলে যাবে, তোরা ঝগড়া করবি না। কথা ঠিক আছে না ভাই? এই জন্য ভূমিকম্প আসবে। কারণ কি? ন্যায় বিচার নাই। কি নাই?